প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ম্যাপিং। আর আমরা এই ম্যাপিং চ্যাপ্টার বা অপেক্ষক চ্যাপ্টারের যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অন ওয়ান ম্যাপিং এবং ওয়ান টু ম্যাপিং। ক্লিয়ার? কি বললাম? ওয়ান ওয়ান ম্যাপিং ও ওয়ান টু ম্যাপিং। আচ্ছা, ওয়ান ওয়ান ম্যাপিংয়ের আর একটা নাম হচ্ছে ইনজেক্টিভ। ক্লিয়ার? আর বাংলা মানে হচ্ছে এক এক চিত্রণ। আর ওয়ান টু ম্যাপিংয়ের নাম হচ্ছে উপরিচিত্রণ বা সাবজেক্টিভ। কোনো একটা ম্যাপিং ধরো ওয়ান ওয়ানও হলো আবার ওয়ান টুও হলো, তখন আমরা একত্রে বলি কি বাইজেক্টিভ। ক্লিয়ার? এবার আমরা এসএনদের বইয়ে থাকা অঙ্কগুলোকে আমরা পরপর না করিয়ে টাইপ ওয়াইজ সাজিয়ে করে দিচ্ছি, যাতে তোমার লাভবান হও এবং যাতে আমাদের কন্টেন্টটা মনে থাকে। তো কীরকম দেখে নাও সবাই, প্রত্যেকে হেডিং লিখবে প্রথমে টাইপ ওয়ান। টাইপ ওয়ান কীরকম? এফ ম্যাপস এ টু বি, এফ ম্যাপস এ টু বি চিত্রণ এফ ম্যাপস এ টু বি চিত্রণ এফ এক্স ইকুয়াল লবে লিখবে এ এক্স প্লাস বি আর হরে লিখবে সি এক্স প্লাস ডি দ্বারা সংজ্ঞাত। ক্লিয়ার? মানে আমরা যে অঙ্কগুলো করবো না, অঙ্কের যে লুক, অঙ্কের যে চেহারা এরকম থাকবে। ক্লিয়ার? কীরকম থাকবে? এফ ম্যাপস এ টু বি এই চিত্রণ আর এফ এক্স সমান এরকম লুকের পার্ট থাকবে দ্বারা সংজ্ঞাত। তারপর তোমাকে বলবে যে এটা হ্যাঁ ওয়ান ওয়ান ম্যাপিং হবে, ওয়ান টু ম্যাপিং হবে না, অপশান বি দিয়ে বলবে দুটোই হবে, অপশান সি দিয়ে বলবে, এরকম করে তোমাকে পার্ট ভাগ করে দেবে। ক্লিয়ার? তো চলো আমরা এসএনদের বইয়ের প্রথমে যে অঙ্কটা করব, অঙ্ক নাম্বার 2। অঙ্ক নাম্বার 2, 2 নম্বর অঙ্ক। আমাদের ছায়া প্রকাশনীর বইয়ে কেমন টাইপ এই ওয়ানের অঙ্কগুলো বেশ কয়েকটা আছে। ক্লিয়ার? তো ওই কারণে আমি এরকম টাইপের অঙ্কগুলোকে সাজিয়ে এক জায়গায় করে দিচ্ছি এবং সহজ থেকে ভারীর দিকে। তো প্রথম অঙ্ক তোমরা লিখে নাও, 12 নম্বর অঙ্ক। দেখো তোমাকে না এ সেটটা বলে দিয়েছে। ক্লিয়ার? এ সেটটা বলে দিয়েছে আর বি সেটটাও বলে দিয়েছে। স্যার এই সেটটা মানে কি স্যার? দেখো এখানে এ সেট মানেটা কি, আগে মানেটা বুঝিয়ে দিই। এ সেটের মিনিংটা দেখো, দ্য সেট অফ রিয়াল নাম্বার, মানে একটা রিয়াল লাইনের উপরে না, একটা রিয়াল লাইনের উপরে তো প্রচুর সংখ্যা আছে। স্যার কতগুলো আছে? -ইনফিনিটি থেকে স্টার্ট করে +ইনফিনিটি পর্যন্ত। ঠিক কিনা তোমরাই বলো। এবার আমাকে বলেছে আচ্ছা এখানে মাঝখানে 0 আছে, কেমন 1 আছে, 2 আছে, 3 আছে, ওরকম মাঝখানে অনেকগুলো সংখ্যাও রয়েছে, এদিকেও প্রচুর সংখ্যা রয়েছে, ওদিকেও প্রচুর সংখ্যা রয়েছে, নিয়ে পুরো 6 আছে। তো এ সেট মানে বলছে এই পুরো রিয়াল নাম্বারের সেট। ওখান থেকে তুমি খালি 2টাকে লেখো না, খালি 2 পদটা খালি বাদ। ক্লিয়ার? খালি 2 ডিজিটটাকে বাদ দিয়ে যতগুলো ডিজিট আছে না সবগুলো ডিজিট নিয়ে তৈরি সেট, খালি 2 বাদ। ওই কারণে বলেছে 2টাকে দেখো রিয়াল নাম্বারের সেট থেকে 2 পদটাকে বাদ দিয়ে দিয়েছে। আর এই সেটটার নাম কি? সমস্ত রিয়াল নাম্বার সেট, খালি ওখান থেকে কাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? 1কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, 1 অনুপস্থিত ওখানে। এখানে 2টা হচ্ছে কি অ্যাবসেন্ট, আর এই রিয়াল নাম্বারের সেট থেকে 1টা হচ্ছে অ্যাবসেন্ট। আশা করছি বুঝতে পেরেছ। আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি ট্রিক্স। বড় নিয়মে করতে গেলে প্রচুর লিখতে হবে এবং অনেক বড়ও হবে, তাই শর্ট ট্রিক্সের ক্ষেত্রে যদি বলি আমরা বাবু, তাহলে মাথায় রাখবে আমাকে দেখাতে হবে কি বলতো, এটা 1-1 হবে কি হবে না, আর 1-2 হবে কি হবে না। আমাকে এই জাস্ট দুটো জিনিস চেক করতে হবে। কি বললাম? আমরা চেক করব 1-1 হবে কি হবে না, পাশে হলে রাইট মারবো আর না হলে ক্রস করে দেবো, আর আরেকটা কি 1-2। কেমন? এবার আপনি বলুন স্যার কেমন করে বুঝবো আমরা, কি লজিক বা কি ম্যাজিক আছে?
তোমরা করবে কি, সুন্দর করে না একটা ছোট্ট নির্ণায়ক মান বের করবে। কার? দেখো এক্সের সহগটাকে বলো তো এখানে এ, কনস্ট্যান্ট টার্মটাকে এখানে বি, এক্সের সহগটাকে এখানে সি, আর কনস্ট্যান্ট টার্মটা কি ডি। কেমন? এবার আরামসে এটা ক্যালকুলেশন করো, খুবই সহজ। আগে এদিকটা গুণ মাইনাস এদিকটা গুণ নিয়ে দেখবে এর উত্তরটা কী পাচ্ছ। জিরো যদি না পাও, উত্তরটা শূন্য যদি না পাও, তাহলে সঙ্গে সঙ্গে বলবো এটা 1 1। ক্লিয়ার? মানে জিরো পাওয়া চলবে না। জিরো যদি না হয় অ্যান্সারটা, সঙ্গে সঙ্গে কী বলবো, এটা 1 1 ম্যাপিং। আর স্যার 1 2 কাম করে চেক করবো। দেখো এক্সের সহগ কী আছে বলো তো এখানে এ, আর এখানে এক্সের সহগ কী আছে সি। তো এ কে সি দিয়ে ভাগ করবে, ভাগ করে নিশ্চয় কোনো একটা সংখ্যা পাবে তুমি। দেখবে ওই সংখ্যাটা কোডোমেনে নেই তো। স্যার কোডোমেন কোনটা? এটা ডোমেন, এটা কোডোমেন। কেমন? আমরা বিটাকে বলছি কি বলতো, এই বিটাকে বলছি কোডোমেন। তো এ বাই সি এই পথটা কোডোমেনের মধ্যে নাই তো, যদি না থাকে তাহলে হবে 1 2। ক্লিয়ার? এবার চলো আমরা এই অঙ্কের দিকে তাকাই। দেখো তো সবাই, আমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছি, আমরা প্রথমে কি চেক করব, এটা 1 1 হবে কিনা, এটা 1 1 হবে কিনা। তো তোমরাই বলো আমরা নির্ণায়কের মধ্যে কী কী লিখবো বলো আগে। প্রথমে কি আছে, এক্সের সহগটা 1, কনস্ট্যান্ট টার্ম কি আছে -3, এখানে এক্সের সহগ কত 1, আর কনস্ট্যান্ট টার্ম কত -2। এবার তোমরাই বলো এই সাইডটা গুণ করলে কী পাচ্ছি -2, ফর্মুলার মাইনাস এই সাইডটা গুণ করলে কত পাচ্ছি -3। তো আমরা কি পাচ্ছি বলো তো, -2 + 3 মানে +1 পেয়ে যাচ্ছি। তোমরা বলো এটা কি ইকুয়াল টু 0 হচ্ছে? এটা ইকুয়াল টু 0 হচ্ছে না, যেহেতু জিরোর সঙ্গে সমান হলো না, ওই কারণে কি বলবো, এটা এক এক চিত্রণ, এটা এক এক চিত্রণ হয়ে গেল। বুঝতে পারলে বিষয়টা? নেক্সট কি, আমরা এবার দেখব এটা 1 2 হচ্ছে কিনা। তো 1 2 জন্য কি করব বলো, এর এক্সের সহগটা কত 1, আর এর এক্সের সহগ কত 1, ওকে ভাগ করো তো কত আনসার পাচ্ছ 1। খালি তুমি কষ্ট করে দেখবে এই 1 ডোমেনের মধ্যে আছে কি নেই। স্যার ডোমেনটাকে বি, স্যার বি মানে কোন সেটটা বলো তো, বি মানে হচ্ছে এই সেটটা, দ্য সেট অফ রিয়েল নাম্বার -1। তো তোমরা বলো এই সেটের মধ্যে কি 1 আছে? নেই। কেন বলো তো, কারণ দেখো এই সেট থেকে 1টাকে তুমি বাইরে বের করে দিয়েছো। এই সেটটার নাম কি, এই সেটটার নাম হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারের সেট যেখানে 1টা অ্যাবসেন্ট। মাইনাস যে সামনে মাইনাস আছে না, 1টা অ্যাবসেন্ট। যদি পুরো রিয়েল নাম্বারের সেট হয় যেখানে 1 অ্যাবসেন্ট, তাহলে 1 কি বলছে, ও আমি অ্যাবসেন্ট, ওখানে আমি নেই ওর মধ্যে। তো আমরা কি জানি, যদি সংখ্যাটা কোডোমেনে না থাকে তখন কি হবে 1 2 হবে। ক্লিয়ার? তাহলে আমাদের যে 4টে অপশান বলেছিল এখানে, অপশান এ বি সি ডি, তো আমরা কি দেখলাম, 1 1 হলো আর 1 2 হলো, মানে বাইজেকশান। কেমন? যদি দুটোকেই মানে তাহলে বাইজেক্টিভ হবে। বুঝতে পারলে? তাহলে অপশান সি হচ্ছে এর কারেক্ট উত্তর, লিখে নাও। এবার দেখো নেক্সট অঙ্ক নাম্বার 16 কি বলেছে, এফ ম্যাপস। কেমন? ক্লোজড 0, ওপেন থেকে ক্লোজড 0, ওপেন। স্যার আগে আপনি হ্যাঁ এই যে সেটটা, এই সেটটার মিনিংটা কি একটু বলে দিন। দেখো সবাই, আমি প্রথমে লিখছি কি রিয়েল নাম্বারের সেট। কেমন বলতে পারবে এখানে কে কে আছে, -∞ থেকে শুরু করে +∞ পর্যন্ত যত সংখ্যা আছে, কেমন সবাই উপস্থিত। কেমন সবাই কিন্তু উপস্থিত, সবাই বাস্তব সংখ্যা উপস্থিত, এখানে সমস্ত বাস্তব সংখ্যা উপস্থিত। তো এই যে সেটটা আমি আঁকলাম না, এই সেটটার নাম হচ্ছে কি, দ্য সেট অফ রিয়েল নাম্বার। ওকে, কিন্তু আমাকে কি বলছে, আমাকে বলছে ইন্টারভাল 0 ক্লোজড মানে কি এখান থেকে স্টার্ট হয়েছে কত অবধি, ইনফিনিটিভ অবধি। স্যার এর মিনিংটা একটু বলুন স্যার।
তো একটু দেখে নাও সবাই, যদি তোমাকে বলতো না 0 থেকে 1, এর মিনিং হচ্ছে এখানে দুটো হচ্ছে বিএসএফ। কেমন? একটা 0 বিএসএফ আর একটা 1 বিএসএফ। তো 0 কেও নেব, 1 কেও নেব, এই থার্ড ব্র্যাকেট মানে ওকেও নেওয়া। 0 কেও নেব আর 1 কেও নেব, আর 0 আর 1 এর মাঝখানে কতগুলো সংখ্যা হবে? প্রচুর সংখ্যা হবে, সেগুলোকে নেব, মানে জনগণকে নেব। ক্লিয়ার? তাহলে 0 কে নেব, মাঝখানে জনগণটি আছে, 0 1 এর মাঝখানে প্রচুর সংখ্যা আছে, ওদেরকে নেব, আর 1 কে নেব। আমরা যদি এখানে বলতাম এই চিহ্নটা, তার মানে কি জানো? 0 এ বিএসএফটা আছে, 0 আর 1 এর মাঝখানে জনগণটি আছে, কিন্তু 1 নাই। ক্লিয়ার? এর মানে, কারণ ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে ওপেন, ও বাদ। স্যার যদি এরকম থাকতো, এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে আর এখানে থার্ড ব্র্যাকেট আছে, তাহলে এর মিনিংটা কী হতে বলতে পারবে? স্যার এখানে দুটো বিএসএফ এর মধ্যে না 1 আছে, কিন্তু 0 আছে কি? 0 নেই, আর মাঝখানেটি আছে। আর যদি আমরা এরকম লিখতাম, তাহলে এর মিনিংটা কি? স্যার 0ও নেই, 1ও নেই, কিন্তু মাঝখানেরটি আছে। 0 আর 1 এর মাঝখানে যারা আছে জনগণ, তারা আছে। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে কি বুঝবো? স্যার 0 আছে, আর 0-র পরে যতগুলো সংখ্যা সবাই আছে, কারণ লাস্টে কি রেখেছি আমরা? ইনফিনিটিভ। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, এবার চলো আমরা অঙ্কটা করি। আমাদের এখানে এফএক্স সমান, বলো কি দেওয়া আছে এখানে? এক্স না? আমি লিখতে পারি সাজিয়ে গুছিয়ে একটু 1 ইন্টু এক্স প্লাস 0, আর নিচে কি লিখবো? 1 ইন্টু এক্স প্লাস 1। কি পাই লিখতে বলো, হ্যাঁ কি না? কারণ দেখো, উপরটা গণনা করো এক্সই পাবা, আর হরটা গণনা করো এক্স প্লাস 1 বা 1 প্লাস এক্স পাবে। এবার আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে জাস্ট চেক করা এটা 1 1 হবে কিনা, আর 1 2 হবে কিনা। স্যার কেমন করে চেক করবেন? 1 1 চেক করার জন্য আমাদের নিয়ম কানুন কি? সুন্দর করে নির্ণায়ক লিখব। বলো এক্সের সহগটা কত এখানে? 1, কনস্ট্যান্ট টার্মটা কত? 0, এক্সের সহগ কত? 1, আর কনস্ট্যান্টটা কত? 1। যদি গণনা করো কি পাচ্ছ? 1 মাইনাস কত রে? 0, তার মানে পেয়ে যাচ্ছি কত? 1। স্যার এটা তো 0-র সঙ্গে সমান না স্যার। আর যেহেতু 0-র সঙ্গে সমান হলো না, ওই কারণে কি বলবো? 1 1 ম্যাপিং হবে। ক্লিয়ার? কারণ বলে দিয়েছি 0-র সঙ্গে সমান না হলে 1 1 ম্যাপিং হবে। বলো এফ ডি ওকে? আচ্ছা, এবার 1 2-র খেলা। স্যার এখানে দেখুন তো, এক্সের সহগ কত? 1, আর হরেও এক্সের সহগ লিখব 1। দেখো এখানে এক্সের সহগটা কত? 1 বাই হর এক্সের সহগ কত? 1। বলো গণনা করে কি পাচ্ছি? 1 পাচ্ছি। আমরা দেখব ও কোডোমেনের মধ্যে কি আছে। কোডোমেন মানে কোনটা বলো তো? এটা হচ্ছে কোডোমেন। কোনটা কোডোমেন? 0 ক্লোজড 0 কমা ইনফিনিটিভ ওপেন, এটা হচ্ছে কোডোমেন। স্যার ওর মধ্যে কি আছে, হ্যাঁ কি না একটু দেখবো আমরা। আচ্ছা আগে বলো তো তোমরাই, যে এই সেটটা কোন সেট? যদি আমি এই রিয়াল লাইনটা আঁকি বাবু, এই রিয়াল লাইনটা আঁকছি, কেমন? এদিকটা কি? মাইনাস ইনফিনিটিভ, আর এদিকটা কি? প্লাস ইনফিনিটিভ। মাঝখানে কে আছে? 0 আছে, তারপরে কে আছে? 1 আছে, তারপরে কে আছে? 2 আছে, মাঝখানে কিন্তু প্রচুর সংখ্যাগুলো আছে, তাই না? কিন্তু ওরা আমার দেখার দরকার নেই। আমাদের বলেছে 0, ওর আগে কোন চিহ্ন আছে? থার্ড ব্র্যাকেট, মানে 0টাকে নিচ্ছে, তারপরে ও যাচ্ছে ইনফিনিটির দিকে। তো তোমরা বলো এই সেটটার মধ্যে কি 1 পড়লো, হ্যাঁ কি না? পড়লো। তো ওই সেটটার মধ্যে কিন্তু একটা 1 অলরেডি আছে, ঢুকে আছে। তার মানে আমরা কি বলতে পারি? স্যার 1টা কিন্তু ওই সেটের মধ্যে বিলং করছে, এই সেটটার নাম বিলংস টু। 1টা কিন্তু ওই সেটের অন্তর্গত, কারণ এই সেটটা শুরু হয়েছে 0 থেকে আর চলছে ইনফিনিটিভ, তার মধ্যে তো 1 আছে। তো আমরা বলতে পারছি 1টা এই সেটের অন্তর্গত। কিন্তু আমাদের বলেছিল যে ওকে না কোডোমেনের অন্তর্গত, এই কোডোমেনের অন্তর্গত হওয়া চলবে না। কিন্তু এখানে কি ডাজ নট বিলংস টু আছে? তোমরা বলো হচ্ছে না, ডাজ নট বিলংস টু হয়ে যাচ্ছে। ওই কারণে আমরা কি বলবো? এটা
1 2 হবে না, কারণ 1 2 হতে গেলে এই এলিমেন্টটাকে জীবনেও ওর মধ্যে থাকা চলবে না, বাট ওর মধ্যে ঢুকে আছে। ওই জন্য আমরা বলছি যে এই ফাংশনটা 1 2 ম্যাপিং না। যদি ওর মধ্যে না থাকতো তাহলে বলতাম 1 2 ম্যাপিং আছে। লিখে নাও। এবার দেখো সবাই, নেক্সট অঙ্ক নাম্বার 3। নেক্সট অঙ্ক নাম্বার 3 কি বলেছে? এফ ম্যাপস এই সেট থেকে ওই সেট, এটার নাম ডোমেন, এর নাম হচ্ছে কোডোমেন। ক্লিয়ার? অপেক্ষক এফ এক্স ইকুয়াল 2x বাই এক্স প্লাস 1। ওকে যদি ভালো করে লিখি তাহলে কী পাচ্ছি বলো তো? আমরা উপরে কী লিখবো? 2 ইন্টু এক্স, স্যার এখানে তো কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি না, তাহলে 0, আর নিচে কি 1 ইন্টু এক্স প্লাস 1। কেমন? একটু সাজিয়ে নিলাম। এবার আমরা 1 1 হবে কিনা চেক করবো। কেমন করে চেক করবো? আমরা সুন্দর করে নির্ণায়কের মানটা বের করব। 2 0 1 1। এবার এই সাইডটা গুণ করো তো 2 পাচ্ছি, এই সাইডটা গুণ করো তো 0 পাচ্ছি। তো ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 2। তার মানে কি? নট ইকুয়াল টু 0। আর নট ইকুয়াল টু 0 হওয়া মানে কি হবে বলো তো? 1 1 ম্যাপিং হবে। ক্লিয়ার? আর 1 2 হবে কিনা হবে কেমন বুঝবো? এক্স এর সহ কত? 2। আর হর এক্স এর সহ কত? 1। এটাকে ভাগ করো, ভাগ করলে কি পাচ্ছ বলো? 2 পাচ্ছি। কেমন? ওকে কিন্তু কোডমেন হওয়া চলবে না, কিন্তু কোডমেনটা কি আছে? ক্লোজড ইন্টারভ্যাল 0,2। এটা ক্লোজড ইন্টারভ্যালে রয়েছে। এখন তোমরাই বলো 2টা কি ওর মধ্যে আছে? হ্যাঁ কি না? দেখো এই সেট মানে কি? এই সেট মানে হচ্ছে 0 আছে, 2 আছে, আর মাঝখানেরটি আছে। তারা 2 তো আছে, তা 2টা কিন্তু ওই সেটের মধ্যে বিলং করছে। কিন্তু আমাদের কি লাগতো? বিলং করা চলবে না লাগতো, কিন্তু বিলং করে গেছে। ওই কারণে আমরা বলবো 1 2 হবে না। কেমন? তাহলে আমাদের যে অপশানগুলো দিয়েছিল না, তো বলেছে আচ্ছা এটা কী দাঁড়ালো তাহলে বলো তো? 1 1 হলো কিন্তু 1 2 হলো না। কেমন? তো আমাদের অপশানে বলেছে ইনজেকটিভ কিন্তু সাবজেক্টিভ না। মাথায় রাখবে 1 1 এর আরেকটা নাম হচ্ছে ইনজেকটিভ, আর 1 2 আরেকটা নাম সাবজেক্টিভ। কেমন? তো ইনজেকটিভ হলো, সাবজেক্টিভ হলো না। আচ্ছা, তাহলে মানে অপশান এই হচ্ছে উত্তর। ঠিক আছে, লিখে নাও। এবার নেক্সট অঙ্ক, অঙ্ক নাম্বার 2। তোমাদের এসএনদের বইয়ের ছায়া প্রকাশনী, অঙ্ক নাম্বার 2 কি বলেছে? জি ম্যাপস এই সেট থেকে ওই সেট। জি ম্যাপস এই সেট থেকে ওই সেট। কেমন? এখানে কিউটা হচ্ছে কি জানো? মূলদ সংখ্যার সেট। কেমন? মূলদ সংখ্যার সেট মানে রুটগুলো দেখতে পাবে না। যেমন রুট 2টা কি? অমূলদ সংখ্যা। কেমন? পাইটা কি? অমূলদ সংখ্যা। ইটা কি? অমূলদ সংখ্যা। এদেরকে তুমি দেখতে পাবে না। মূলদ সংখ্যা মানে কি? যে সংখ্যাকে তুমি p/q আকারটা দিতে পারবে। যেমন 2 2/1। কেমন? 3/5 এটা একটা মূলদ সংখ্যা। 4/9 এটা মূলদ সংখ্যা। 5 কি মূলদ সংখ্যা? অবশ্যই 5/1 মূলদ সংখ্যা। কেমন? কিন্তু রুট 2 মূলদ সংখ্যা না, রুট 3 মূলদ সংখ্যা না, রুট 4 = 2 অবশ্যই মূলদ সংখ্যা। হ্যাঁ, যেগুলো রুট ভাঙা যাবে ওগুলো মূলদ সংখ্যা দ্বারা পড়ে যাবে। আর যেগুলো মূলদ সংখ্যা দেখবে যে থাকবে এমন যা রুট নিলে গেলে আমরা কিন্তু ওকে ভাঙতে পারবো না। যেমন √2। ক্লিয়ার? তো আমরা হ্যাঁ ধরো 1 পয়েন্ট সামথিং সামথিং, সংখ্যাটা শেষই হবে না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে জিএক্সটা কি বলেছে বলো? জিএক্সটা বলেছে 2x + 3, আর নিচে কি বলো তো? x - 3। তো আমরা কি চেক করবো প্রথমে? আমরা চেক করব ওই নির্ণায়ক মানটা। তো x এর সহগ কত? 2, কনস্ট্যান্ট কত আছে? 3, x এর সহগ কত? 1, আর কনস্ট্যান্ট কত আছে? -3। তো আমরা যখন গণনা করছি এই সাইডটা -6, ফর্মুলার মাইনাস, এই সাইডটা 3, তো কত পেলাম? -9। তোমরাই বলো এটা কি 0-র সঙ্গে সমান হলো? হলো না। যেহেতু 0-র সঙ্গে সমান হলো না, ওই কারণে কি বলবো? এটা হচ্ছে 1 1 ম্যাপিং। স্যার 1 2 কাম করে বুঝবো? দেখো
এক্সের সহগ কত 2, আর হর এক্সের সহগ কত 1, গণনা করলে কি পাচ্ছি 2 পাচ্ছি। এটাকে কোডোমেনে থাকা চলবে না স্যার। কোডোমেনটা কি? কোডোমেনটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। কেমন? এটা এর পরিচয় কি? মূলদ সংখ্যার সেট, মূলদ সংখ্যার সেট। কিন্তু তোমরা জানো দুইটা তো অবশ্যই মূলদ সংখ্যা, কারণ দুইটাকে কি 2/1 আকারে লিখতে পারছি যে। তো যেহেতু এখানে নট ডাজ নট বিলংস টু হলো না, আমার হতো তবে বলতে পারতাম 1 2, কিন্তু হলো কি হলো না, ওই কারণে এটা 1 2 নয়। তাহলে আমাদের যে অপশানগুলো বলছে, ঠিক আছে, অপশান এ বহু এক এবং উপরিচিত্রণ। বহু এক মানে কি বলতো 1 1 নয় এবং উপরিচিত্রণ হবে কি না। অপশান বি দেখো 1 1 এবং উপরিচিত্রণ, এটাও হলো না। পরেরটা দেখো 1 1 এবং অন্তঃচিত্রণ। অন্তঃচিত্রণ মানে উপরিচিত্রণ নয়। তো 1 1 হচ্ছে কিন্তু উপরিচিত্রণ নয়, তো এটাই তো 1 1 হচ্ছে কিন্তু উপরিচিত্রণ নয়, 1 1 হচ্ছে কিন্তু 1 2 নয়। ক্লিয়ার? তার মানে অপশান সি হচ্ছে এর উত্তর, নাকি না অন্যটা পড়লাম আমরা? অপশান এ দেখো উপরিচিত্রণ কিন্তু 1 1 নয়, এটা হচ্ছে না। অপশান বি 1 1 কিন্তু উপরিচিত্রণ নয়, এটা হচ্ছে। অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো সবাই নেক্সট টাইপ নাম্বার 2। স্যার কেমন থাকবে টাইপ নাম্বার 2 এর অঙ্কগুলো? টাইপ নাম্বার 2 এ অঙ্কগুলো থাকবে এরকম ধরনের। দেখো এফ ম্যাপস এ টু বি, তো চিত্রণটি এফএক্স ইকুয়াল এখানে না এক্সের একটা ত্রিঘাত ফাংশন থাকবে। কি বললাম? এক্সের ত্রিঘাত ফাংশন মানে এরকম টাইপের এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। কেমন? এই ফাংশনটাতে এরকম ফাংশন থাকবে। দ্বিঘাত যেমন তোমরা করেছো ক্লাস 10-এ, তাই না? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে থাকবে ত্রিঘাত। কেমন? তো যদি তোমাকে না এরকম দিয়ে দেয় ফাংশনটা ত্রিঘাত, তাহলে আমরা কি টেকনিকে বুঝবো স্যার যে এটা 1 1 হবে, আর কি টেকনিকে বুঝবো 1 2 হবে? তো দেখে নাও, এটা 1 1 হওয়ার যে কৌশল, 1 1 হওয়ার যে কৌশল কিছুই না, একদম পুরো সিম্পল। তোমরা করবে কি সুন্দর করে বি স্কোয়ার মাইনাস 3ac বের করবে। কি বললাম? বি স্কোয়ার মাইনাস 3ac। স্যার আমি এখান থেকে এ বি সি ডি সব জানি, তো পেয়ে যাবো কোশ্চেন থেকেই। তো তুমি খালি এই মানটা বের করবে। যদি এই মানটা নেগেটিভ পেয়ে যাও, কি বললাম, ওই মানটা যদি নেগেটিভ পেয়ে যাও, তাহলে আমরা বলবো এটা 1 1 ম্যাপিং। আর 1 2 ম্যাপিং কেমন করে বুঝবে? আর 1 2 ম্যাপিং চেনার টেকনিক হচ্ছে, যদি বাই চান্স তোমরা দেখো যে এক্স কিউবের সহগ মানে এ, কেমন, এক্স কিউবের সহগ যদি নট ইকুয়াল টু 0 হয়, কেমন, যদি এই পদটা, এই পদের এক্স কিউবের যে সহগটা আছে ওটা যদি 0 না হয়, তাহলে ও কিন্তু 1 2 হয়ে যাবে। ক্লিয়ার? খালি এই দুটো জিনিস চেক করে নেবে। চলো আমরা বই থেকে একটা অঙ্ক করি আগে। দেখো এবার নেক্সট এসএনদের বইয়ের অঙ্ক নাম্বার 8। কেমন? বহু বিকল্প ধর্মীর MCQ এর অঙ্ক নাম্বার 8। তো কি বলেছে? এফ ম্যাপস আর টু আর চিত্রণ এফএক্স ইকুয়াল, কি বলেছে? এফএক্স ইকুয়াল 3x³ প্লাস 4 দ্বারা সংজ্ঞাত। স্যার একে একটু ভালো করে লিখি আমরা, যেমন ax³ নাকি 3x²। স্যার এক্স স্কোয়ার টার্ম নাই যে, 3x³ লিখলাম, তাহলে 0 × x² প্লাস, স্যার এক্স টার্ম দেখতে পাচ্ছি না, তাহলে 0 × কত x প্লাস কত 4 লিখতে পারি কি বলো আগে? তাহলে 3x³ x² নাই, তাহলে 0 × x², x টার্ম নাই, তার মানে কি 0 × x প্লাস 4। তাহলে এখান থেকে তোমরা নিশ্চয়ই বলতে বাধ্য, স্যার আমি a পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা b পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা c পেয়ে যাচ্ছি, এখান থেকে আমরা d পেয়ে যাচ্ছি।
তো আমরা কেমন করে চিনবো, কেমন করে বুঝবো যে এটা ওয়ান অন ম্যাপিং, এটা ওয়ান অন ম্যাপিং কেমন করে চিনবো? তো চেনার টেকনিক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 3ac মানটা বের করব। কি বললাম? বি স্কোয়ার মাইনাস 3ac, আমরা এই মানটা বের করব। স্যার বি এর মানটা কত এখানে? 0 স্কোয়ার, তাই না? তাহলে 0 স্কোয়ার মাইনাস 3ac, এখানে 3 তো পাচ্ছি, তাই না? 3 কত পাচ্ছি বলো তো এখানে? 3 থাকলো পড়ে। আর এ মানে কত বলো তো এখানে? 3। আর সি মানে কত বলো তো এখানে? 0। তো গণনা করলে কি পাচ্ছি আমরা? 0 পেয়ে যাচ্ছি। তো মাথায় রাখবে এই মানটা 0 থেকে ছোট বা সমান যদি হয়ে যায় তাহলে 1 1 হবে। ক্লিয়ার? কি বললাম? যদি ওই মানটা 0-র সঙ্গে সমান মানে নেগেটিভ হয়, মেন কথা কি বলতো, নেগেটিভ, বা যদি 0-র সঙ্গে সমান হয়ে যায় তখন আমরা কি বলছি এটাকে? এক এক চিত্রণ। ক্লিয়ার? এবার লক্ষ্য করো তো 1 2 হবে কিনা চেক করে নিয়ে দেখো এখানে কি পাচ্ছি? এক্স কিউ সহ কত পাচ্ছি বলো? 3। আমরা দেখে বুঝতে পারছি স্যার এখানে যে এটা না নট ইকুয়াল টু 0, ঠিক কিনা তোমরা বলো? তো এখানে এক্স কিউবের সহগ যেটা পাচ্ছি ওটা 0-র সঙ্গে সমান পাচ্ছি না, তার মানে এটা কি হবে? 1 2 ম্যাপিং হবে। 1 2 ম্যাপিং হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এ নট ইকুয়াল টু 0। ব্যাস, তাহলে আমরা বুঝে গেলাম যে এটি এক একও হবে আবার উপরিচিত্রণও হবে। তাহলে কোনটা উত্তর কারেক্ট হবে? অপশন এ। এফ হলো আর থেকে ওই একই সেটে একটি এক এক উপরিচিত্রণ। লিখে নাও। এবার দেখো সবাই নেক্সট টাইপ নাম্বার 3 কি বলবে? এফ ম্যাপস এ টু বি চিত্রণ y ইকুয়াল fx দ্বারা সংজ্ঞাত। ক্লিয়ার? তার মানে ভেবে নাও তোমাকে বলে দিতে পারে y সমান হয়তো বললো সাইন এক্স, বা y সমান হয়তো বললো কস এক্স, বা y সমান হয়তো বলে দিল মড এক্স। কেমন এরকম একটা ফাংশন তোমাকে বলে দেবে। তাহলে আমরা কি করে চিনব যদি তোমাকে y ইকুয়াল টু সাইন এক্স কস এক্স কিংবা মড এক্স কিংবা 3x + 7 এরকম টাইপের যদি কিছু বলে দেয় না, তাহলে আমাদের অঙ্কটা সলভ করার কৌশলটা কি? কৌশল হচ্ছে তুমি প্রথমে নাম্বার 1 তুমি প্রথমে সুন্দর করে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা আঁকার পর, কি বললাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকার পর তুমি প্রথমে ওর ছবিটা এঁকে নাও, ওর লেখচিত্রটা এঁকে নাও। কেমন? তাহলে আমাদের কাজ কি? লেখচিত্র অঙ্কন। লেখচিত্র অঙ্কন। ক্লিয়ার? তো ধরো আমি যখন লেখচিত্র আঁকবো বাবু, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তো যখন আমি লেখচিত্র আঁকবো হয়তো এরকম পেলাম বা এরকম পেলাম। ক্লিয়ার? এবার তোমরা করবে কি? তোমরা ছোট্ট একটা কাজ করবে। কাজটা হচ্ছে তোমরা একটা হরিজন্টাল লাইন টানবে ওই কার্ভটার উপরে, ওই লেখচিত্রের উপরে যে ছবিটা তুমি আঁকবে তার উপর তুমি একটা হরিজন্টাল লাইন টানবে। যদি ওই কার্ভটাকে একটা পয়েন্টে ছেদ করে তাহলে ওয়ান ম্যাপিং হবে, কিন্তু ওই কার্ভটাকে যদি দুটো পয়েন্টে ছেদ করে তাহলে এক এক চিত্রণ হবে না। বুঝতে পারলে? স্যার তো এই কার্ভটা আঁকবো কেমন করে? তো এই আঁকা যে কৌশল এটা তোমরা শিখেছিলে ক্লাস 11-এ। যেমন অপেক্ষক চ্যাপ্টারের গিয়ে লেখচিত্র বলে একটা পার্ট রয়েছে, সেখানে তোমরা কিন্তু অলরেডি শিখেছিলে। আমি এখানে তোমাদের কন্টেন্টটাকে একবার ছোট্ট করে দেখে দেবো খালি। আচ্ছা, আরেকটা বলি এখানে, স্যার আপনি তো বললেন 1 on কেমন করে নেব, তাহলে 1 to হওয়ার ট্রিক্স কি? তো 1 to হওয়ার ট্রিক্স হচ্ছে রেঞ্জ ইকুয়াল টু কোডোমেন হবে। স্যার কোডোমেনটা নিয়ে তোমার টেনশন নেই, কোডোমেন প্রশ্নেই বলে দেবে তোমাকে, কারণ এটা ডোমেন আর এটা কোডোমেন। কোডোমেন প্রশ্নেই বলে দেবে। আর রেঞ্জটা হচ্ছে কি বলতো, তোমাকে একটু ছবি দেখা হয় বলতে হবে, আর না তো তোমাকে
মেমোরিতে রাখতে হবে বা কোশ্চেন দেখে তুমি বুঝতে পারবে। তো চলো আমরা অঙ্ক প্রথমে করি। তো ফার্স্ট তোমরা অঙ্ক লিখবে অঙ্ক নাম্বার 1। অঙ্ক নাম্বার 1 কি বলেছে? এফ ম্যাপস আর টু আর চিত্রণ এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত। এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞাত। কেমন? তাহলে এফ হবে, চারটা অপশান দিয়ে দিয়েছে, কোনটা কারেক্ট? চারটা অপশান দিয়ে দিয়েছে, কোনটা কারেক্ট? এবার দেখে নাও অঙ্কটা করবে কি করে, কেউ লিখবে না, আগে দেখে নাও, লেখার টাইম দেবো। তো যখনই আমাদেরকে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার দিয়ে দিয়েছে, তোমরা অলরেডি কিন্তু এই কার্ভটা ক্লাস 11-এ করেছিলে। কার কার্ভ? এটা হচ্ছে প্যারাবোলার কার্ভ, অধিবৃত্তের কার্ভ। কেমন? কারণ তো আমরা সবাই জানি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটার মাথায় স্কোয়ার আছে আর একটার মাথায় পাওয়ার 1 আছে, এটা কার ইকুয়েশন? অধিবৃত্তের সমীকরণ হবে। ক্লিয়ার? কেমন অধিবৃত্ত? স্মাইল অধিবৃত্ত, যে হাসবে। কেমন? যে হাসবে। স্যার হাসবে মানে কীরকম? দেখো, তো ওয়াই ইকুয়াল টু যদি এক্সের স্কোয়ার থাকে না, যদি এক্সের স্কোয়ার থাকে তাহলে সেই অধিবৃত্তটা দেখতে এরকম হয় বাবু। এটা এক্স অক্ষ তো, এটা ওয়াই অক্ষ তো, আর এটা হচ্ছে সেই অধিবৃত্তটা হাসছে। ক্লিয়ার অবধি? কোনো সমস্যা নেই তো? তো আমরা এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ওই অধিবৃত্তের আমরা সমীকরণটা এখানে পেয়ে গেছি, অপেক্ষকটা, আমরা তার লেখচিত্রের অঙ্কন করে ফেললাম। অবধি ওকে? কোনো সমস্যা নেই অবধি? স্যার এটাকে মনে রাখা যায়? অবশ্যই মনে রাখা যায়, বেশি না, মাত্র 5 থেকে 6টা আমাদের কিন্তু লেখচিত্র আছে, ওটা একটু মাথায় রাখলে গেলে হয়ে যাবে। আচ্ছা, যখন আঁকা কমপ্লিট হয়ে গেল লেখচিত্রটা, এবার তোমরা বলো তো আমরা অন কাম করে বুঝবো। একটু তাকাবে ডোমেনের দিকে, বলো ডোমেনটা কি আছে? দ্য সেট অফ রিয়াল নাম্বার। বলতে পারবে রিয়াল নাম্বার কোথা থেকে স্টার্ট, কোথায় গিয়ে শেষ? অসীম থেকে স্টার্ট আর অসীমে গিয়ে শেষ রিয়াল নাম্বার, তাই না? আমরা কি জানি? রিয়াল নাম্বার অসীম থেকে স্টার্ট আর অসীমে গিয়ে শেষ হয়। তো আমরা ডোমেন থেকেই আমরা ফিল করব যে আমরা হরিজন্টাল লাইন টানবো কতটা। যেহেতু এটা অসীম থেকে অসীম পর্যন্ত, তো আমিও একদম ওই কার্ভটার উপরে অসীম থেকে অসীম পর্যন্ত নিয়ে আমি একটা হরিজন্টাল লাইন টেনে নিলাম। বুঝতে পারলে কি করলাম? যেহেতু অসীম থেকে অসীম পর্যন্ত এটা হচ্ছে ডোমেনটা, ওই কারণে আমিও করলাম কি এক্স অক্ষের যে সমান্তরাল বা হরিজন্টাল লাইনে আমরা একটা কী বলতো লাইন টেনে ফেললাম। কার উপর? কার উপর? এই কার্ভটার উপরে। স্যার আমি কি নিচে টানতে পারতাম না? তোমাকে কার্ভটার উপরে টানতে হবে। এখন তোমরাই বলো এই কার্ভটাকে কটা পয়েন্টে ছেদ করেছে? দুটো পয়েন্টে। এ একটা পয়েন্টে ছেদ করেছে আর এ একটা পয়েন্টে ছেদ করেছে। স্যার ওই পয়েন্টে ছেদ করেনি? কই, এই লাইন তো ওয়াই অক্ষ, এটা কি থোড়াই কার্ভটা নাকি? কার্ভটা তো এইটা, তো ওই কার্ভটাকে আমার বানানোর লাইনটা দুটো পয়েন্টে ছেদ করেছে। তো যদি একটা পয়েন্টে ছেদ করতো তাহলে 1-1 ম্যাপিং হতো। যদি একের বেশি পয়েন্টে ছেদ করেছে তাই আমরা কি বলবো? 1-1 ম্যাপিং হবে না। ব্যাস, তাহলে 1 ম্যাপিং হবে কি হবে না তার আমরা কৌশলটা বুঝতে পারলাম। তাহলে তোমার একটাই ছোট্ট কাজ, খালি ছবিটাকে আঁকা, ছবি এঁকে একদম তরোয়াল দিয়ে কেটে দাও। ক্লিয়ার? দেখবে কটা পয়েন্টে ছেদ করেছে। যদি একটা পয়েন্টে ছেদ করে 1-1 হবে, আর যদি একাধিক পয়েন্টে ছেদ করে 1-1 ম্যাপিং হবে না। আচ্ছা, এবার আমরা দেখব 1-2 হবে কিনা। তো 1-2 এর জন্য দুরকম ওয়ে আছে। ক্লিয়ার? এখন তোমাদের ইচ্ছা তুমি কোনটা ওয়েতে সলভ করবে। আমি দুটো ওয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, একটা ওয়ে কি? নাম্বার 1 ওয়ে, আমরা ছবিটা প্রথমে এঁকে নিই। নিচ্ছি। চলো আমি ছবিটা এঁকে নিচ্ছি, স্মাইলি ছবি একদম পুরো এঁকে নিলাম। কেমন এঁকে নিলাম? এক্স অক্ষ, ওয়াই অক্ষ। মাথায় রাখবে আমরা যেহেতু এখানে হরিজন্টাল টেনেছি, তাহলে ওখানে কী টানবো? লম্ব টানবো। এবার তো আমরা দেখছি
যে স্যার দেখুন কোডোমেনটা কি আছে, রিয়াল নাম্বার। আর রিয়াল নাম্বার মানে কি, ওও কিন্তু অসীম থেকে স্টার্ট আর অসীমে গিয়ে শেষ। কি মানছো সবাই? ওই জন্য আমি অক্ষ বরাবর আমি অসীম থেকে স্টার্ট অসীমে গিয়ে শেষ, তো ওই জন্য আমি এবার টেনে নিলাম অসীম থেকে স্টার্ট অসীমে গিয়ে শেষ। বুঝা গেল বিষয়টা? কি করলাম বলো তো, যেহেতু আমরা কোডোমেন দেখতে পাচ্ছি দ্য সেট অফ রিয়াল নাম্বার, আর দ্য সেট অফ রিয়াল নাম্বার অসীম থেকে অসীম পর্যন্ত, যেহেতু ওর ক্ষেত্রে আমি হরিজন্টাল টেনেছি, ওর ক্ষেত্রে কি লম্ব টানবো, তাহলে অসীম থেকে অসীম পর্যন্ত লম্ব টানলাম। এবার তোমরা যে স্মাইল কার্ভটা আছে না, ওকে দেখবে ওর অওকাত কতটা। তো স্মাইল করা কার্ভটা বলছে আমার অওকাত হচ্ছে এই অবধি, এই অবধি, তাই না? দেখো ও কিন্তু নিচের দিকে নামেনি, ও 0 থেকে স্টার্ট হয়েছে আর চলছে উপরের দিকে। তার মানে তোমরাই বলো কার্ভের অওকাত এইটুকুটা, আর কোডোমেনের অওকাত অসীম থেকে অসীম পর্যন্ত। তাহলে এই অওকাত আর এই অওকাত কি সমান হলো? হলো কি সমান? আগে বলো। ওর এনার্জি এতটা, আর ওর এনার্জি এখান থেকে স্টার্ট হয়েছে চলছে উপরের দিকে, নিচের দিকে নাই, তাহলে এই পার্ট কি সমান হলো? সমান হলো না। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে এটা আর এটা সমান হলো না, ওই কারণে 1 2 নয়। ঠিক আছে, ওই কারণে কি বলবো আমরা? 1 2 নয়, 1 2 নয়। ক্লিয়ার? আরেকটা ভাবে বলতে পারি আমরা, কেমন করে বলতে পারি দেখে নাও। ওর বলতে পারবে রেঞ্জ কত? রেঞ্জ কত স্যার? দেখো এখানে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে না, তো এক্স স্কোয়ারের যে মানগুলো না, ওটাকে রেঞ্জ বলা হয়। তো আমরা এই মান কোনোদিন নেগেটিভ পাবো কি? এক্স স্কোয়ার আছে, কোনোদিন নেগেটিভ পাবো না, হয় 0 পাবো বা পজিটিভ পাবো, কিন্তু নেগেটিভ পাবো না। হয় আমি পজিটিভ পাবো কিংবা 0 পাবো, কিন্তু স্যার নেগেটিভ পাবো না। আর এখানে দেখো কোডোমেন, দেখো তো এখানে কোডোমেনটা কি আছে? আর রিয়াল নাম্বার। এখন আমার বক্তব্যটা কি জানো ভাই? আমার বক্তব্যটা এটাই, দেখো সবাই একটু দিকে দেখলে বুঝতে পারবে। আর মানে কি? আর মানে দ্য সেট অফ রিয়াল নাম্বার পুরোটা, ঠিক কিনা তোমরাই বলো? তার মানে এই পুরো সেটটাই হচ্ছে কি বলতো? কোডোমেন। দেখো কোডোমেন কি? পুরো আরটাই কোডোমেন। আর রেঞ্জ কোনটুকুটা? শূন্যটা আর পজিটিভ পার্টটা, এটা হচ্ছে রেঞ্জ। এখন তোমরা বলো রেঞ্জ, কিন্তু রেঞ্জ মানে কি? ফাংশনাল ভ্যালু। ফাংশনাল ভ্যালুটা এক্স স্কোয়ার আছে, তো তাই নেগেটিভ হচ্ছে না, তাই আমি নেগেটিভে যাইনি, আমি করলাম কি? শূন্য আর পজিটিভে গেলাম। তাহলে রেঞ্জ হচ্ছে এই পার্টটা, আর কোডোমেন বলছে এই পুরো পার্টটা। এখন তোমরা বলো এই পুরো পার্টটা আর এই পার্টটা কি সমান হলো? সমান হলো না। তাহলে রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন, রেঞ্জ নট ইকুয়াল টু কোডোমেন। আর যেহেতু ওরা সমান হলো না, ওই কারণে 1 2 নেই। চলো আর কয়েকটা দেখি, তাহলে আমাদের থটটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো সবাই, নেক্সট অঙ্ক নাম্বার 11। আগে মন দিয়ে দেখা সবাই। আচ্ছা, এখানে বলেছে এফ ম্যাপস আর টু আর। এখানে ডোমেনটাও কি বলেছে বলো তো? দ্য সেট অফ রিয়াল নাম্বার। আর কোডোমেনটাও কি বলেছে? দ্য সেট অফ রিয়াল নাম্বার। আর এফ এক্স ইকুয়াল টু কি বলেছে বলো তো? মড এক্স। আচ্ছা, মডের মান কখনো নেগেটিভ হয়? হয় না, না? আমরা কি জানি? মডটা হচ্ছে নন নেগেটিভ সংখ্যা। মডটাকে মনে রাখার জন্য একটা থট ভাববে দূরত্ব। ক্লিয়ার? মড মানে কি ভাববে? দূরত্ব। আচ্ছা, আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, হাঁটছি না, তার দূরত্ব কত হলো? 0। তাহলে মডের মান 0 হতে পারে। বা আমি একটু হাঁটলাম, তার মানে কি মডটা পজিটিভ হতে পারে, কিন্তু মড নেগেটিভ হতে পারে না। ক্লিয়ার? ওই কারণে মডকে বলা হয় অল টাইম
নন নেগেটিভ। নন নেগেটিভ মানে কি, জিরো হবে, পজিটিভ হবে। যেমন দূরত্ব 0 হতে পারে, পজিটিভ হতে পারে, কিন্তু নেগেটিভ হবে না। ওরকম মড হচ্ছে কি, জিরো হবে, পজিটিভ হবে, কিন্তু নেগেটিভ হবে না। এবার চলো স্যার, এখানে এফএক্স ইকুয়াল টু মড এক্স আছে যে, তার ছবি কেমন হবে? তাহলে তার আগে আমরা চিত্রটাকে এঁকে নিই। চিত্র আঁকার কৌশল কীরকম দেখে না সবাই। আমরা প্রথমে এক্স অক্ষ আঁকলাম আর ওয়াই অক্ষ আঁকলাম, আর মনে রাখবে এফএক্স ইকুয়াল টু মড এক্সের ছবি হচ্ছে ভি এর মতন। কেমন? এটা হচ্ছে মড এক্সের ছবি। ক্লিয়ার? এবার যখনই আমরা মড এক্সের ছবি এঁকে ফেললাম, এবার আমাদের ডিউটি কি, কেমন করে বুঝবো এটা ওয়ান ওয়ান ম্যাপিং কিনা? বলো, কেমন লাইন টানবো? হরিজন্টাল লাইন টানবো। তো আমরা যখনই হরিজন্টাল লাইন টানছি, স্যার কোথা থেকে টানবো? দেখো, ডোমেনটা রিয়াল নাম্বার বলেছে না, দ্য সেট অফ রিয়াল নাম্বার, মানে অসীম থেকে অসীম পর্যন্ত। তাই আমি অসীম থেকে অসীম পর্যন্ত আমি লাইনটা টানলাম। যখনই টানলাম বাবু, দেখো তো এই যে কার্ভটা আছে, এই যে দেখতে পাচ্ছ লেখচিত্রটা আছে, ওকে কটা পয়েন্টে ছেদ করেছে? দুটো পয়েন্টে। একটা এই পয়েন্টে ছেদ করেছে আর একটা এই পয়েন্টে ছেদ করেছে। স্যার এই পয়েন্টে? কারণ এটা তো ওই কার্ভের অংশ না, তো ওই লেখচিত্রের অংশ না, তো লেখচিত্র ভি এর মতন। তো এই লাইনটা দুটো পয়েন্টে ছেদ করেছে, তো একটা পয়েন্টে ছেদ করলে কি বলতাম? ওয়ান ওয়ান হতো। একাধিক পয়েন্টে ছেদ করেছে, তাই ওয়ান ওয়ান হবে না। স্যার 1 2 কাম করে চেক করবেন। চেক করার দুটো পদ্ধতি আছে। একটা কি, সুন্দর করে ছবিটা এঁকে নাও আগে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বাবু, আর ভি এর মতন দেখতে। এখন তোমরা জানো সবাই, এখানে আমি হরিজন্টাল লাইন টেনেছিলাম, এখানে কোন লাইন টানবো? লম্ব লাইন টানবো না, উল্লম্ব লাইন টানবো। তো দেখো এখানে কোডোমেনটা কি আছে? দ্য সেট অফ রিয়াল নাম্বার, যেটা অসীম থেকে অসীম পর্যন্ত। ওই জন্য আমিও অসীম থেকে অসীম পর্যন্ত টেনে নিচ্ছি। অসীম থেকে অসীম পর্যন্ত আমি টেনে নিচ্ছি। অসীম থেকে একদম অসীম পর্যন্ত টেনে নিলাম। আচ্ছা, তোমরা এই কার্ভটাকে দেখো তো, এই লেখচিত্র দেখো তো, লেখচিত্র কোথা থেকে স্টার্ট আর কোথায় গিয়ে শেষ? ওকে নিচে নেমেছে। স্যার দেখুন এই কার্ভটা না, ও কিন্তু নিচে নামেনি, এই লেখচিত্রটা নিচে নামেনি স্যার, একদম লোয়েস্ট ও এখানে আছে, নাকি এই ভূমিতে আছে ও, কিন্তু হাইয়েস্ট কোথায় বলো তো? যে তীর চিহ্ন আছে মানে স্যার কোথায় যাচ্ছে ভগবান জানে। বুঝতে পারলে? দেখো ওর লোয়েস্টটা কি, লোয়েস্টটা এই এক্স অক্ষের উপরে আছে, আর হাইয়েস্টটা কি, ও চলছে এই অসীমের দিকে, চলছে এই অসীমের দিকে, তাই উপরের দিকে চলছে ও। এখন তোমরাই বলো, এই অঞ্চল আর এই অঞ্চলটা কি একই হলো? সমান হলো? ও কিন্তু নেগেটিভে গেল না, আর ও পজিটিভ নেগেটিভ জিরো সবটা কভার করে আছে। ওই কারণে আমরা বলবো এটা 1 2 হবে না, কারণ 1 2 হলে সমান হতে হতো। আরেকটা ভাষায় বলি তোমাদের, তোমরাই বলো এখানে রেঞ্জ, রেঞ্জ মানে কি? ফাংশনাল ভ্যালু, মানে ওর মানটা। তো ওর মান কি নেগেটিভ হতে পারে? তাহলে কি হতে পারে বলো তো? হয় পজিটিভ হবে অথবা 0 হবে, কিন্তু নেগেটিভ হবে না। আর কোডোমেন কি আছে এখানে? দ্য সেট অফ রিয়াল নাম্বার। ও দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোডোমেন -ইনফিনিটি থেকে +ইনফিনিটি ফুল রিয়াল নাম্বার, এটা পুরোটা হচ্ছে কোডোমেন, পুরোটা কোডোমেন। ক্লিয়ার? আর আমাদের রেঞ্জটা কি বলেছে বলো তো? 0 আর পজিটিভ রিয়াল নাম্বার। তার মানে কি আমরা বুঝে যাচ্ছি স্যার, এখান থেকে স্টার্ট করে এটা হচ্ছে কি রেঞ্জ, আর কোডোমেনটা কি স্যার? পুরোটা কোডোমেন। দুটো কি সমান হচ্ছে? রেঞ্জ এইটুকুটা আর কোডোমেন পুরোটা সমান হচ্ছে না, ওই কারণে 1 2 নয়। বুঝা গেল বিষয়টা? ব্যাস লিখে নাও। দেখো সবাই নেক্সট, এবার বইয়ের অঙ্ক নাম্বার 10 কি বলেছে? এফ ম্যাপস আর টু আর এফ এক্স ইকুয়াল টু কস এক্স। স্যার কস এক্সের ছবি কেমন স্যার? সাইন এক্সের ছবি যেমন কস এক্সের ছবি তেমনই, খালি পার্থক্য একটু এক জায়গায়। কোথায় দেখে নাও সবাই। এটা হচ্ছে এক্স অক্ষ তো, আর এটা ওয়াই অক্ষ। তো আমরা প্রথমে এক কাজ করি বাবু, আমরা ভেবে নিচ্ছি এটা NH34। ক্লিয়ার? কি ধরে নিলাম? এটা NH34, এদিক দিয়ে গাড়ি যাবে,
এই দিকে গাড়ি আসবে। কেমন? এই দিকে গাড়ি যাবে, এই দিকে আসবে। তো সাইনের ক্ষেত্রে না ও মূলবিন্দু দিয়ে যায়, কিন্তু কসের ক্ষেত্রে ও আগের থেকে একটু যাবে। স্যার এরকম কতদূর যাবে? অসীম পর্যন্ত। ও থামবে না, চলবেই চলবেই চলবেই। ও আসছে কোথা থেকে ভগবান জানে, ঠিক আছে? কিন্তু ও এই যে NH-34 জায়গাটা না, ওটাকে ও ছাড়বে না। ও ওদিকেও যাবে না, ও নিচের দিকেও নামবে না। কারণ জানে নিচের দিকে নামলে গেলে, ঠিক আছে, অনেক গাড্ডা আছে, ওগুলোতে পড়ে যাবে গাড়ি। বুঝতে পারলে? তাহলে অসীম থেকে আসছে, কিন্তু ও মূলবিন্দু দিয়ে যাবে না। কেমন? আর সাইন কিন্তু মূলবিন্দু দিয়ে যাবে। তো এটা কার ছবি? এটা হচ্ছে cos x এর ছবি। চলো আমি এটা মিটিয়ে দিলাম। কেমন? এটা মিটিয়ে দিলাম, জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম যে ওর একটা নির্দিষ্ট মান আছে, ওই মানটাকে ওর অতিক্রম করে যায় না। তো এটা কার ছবি বললাম বলো তো? fx = cos x এর ছবি। এবার আমি কি বলেছিলাম, কেমন করে বুঝে 1 1 কিনা? হ্যাঁ, তো এই কার্ভটার উপরে তোমরা কি টানবে? একটা হরিজন্টাল লাইন টানবে। স্যার এখানে আর বলেছে মানে অসীম থেকে অসীম পর্যন্ত টানবে। অসীম থেকে অসীম পর্যন্ত টানলাম। কেমন বলো? কটা পয়েন্টে ছেদ করেছে? এই একটা, এই আরেকটা, দুটো পয়েন্টে ছেদ করেছে। ওই কারণে 1 ম্যাপিং হবে না। বলো একদম পরিপূর্ণভাবে বুঝতে পারলে কিনা? আর নেক্সট কি? নেক্সট স্যার আমি এবার দেখবো এটা 1 2 হয় কিনা। 1 2 হয় কিনা দেখো সবাই। আচ্ছা, এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে কি x অক্ষ। এবার তোমাদের কাছে আমার বলার একটাই, দেখো তো এখানে কোডোমেনটা কি আছে? কোডোমেনটা কি আছে? আর দ্য সেট অফ রিয়েল নাম্বার, অসীম থেকে অসীম পর্যন্ত, তাই না? অসীম থেকে অসীম পর্যন্ত, অসীম থেকে অসীম পর্যন্ত। কেমন? কিন্তু লক্ষ্য করো এই কসের অবকাত কতটুকুটা? এইটুকুটা, তাই না? কারণ আমরা জানি ও ন্যাশনাল হাইওয়েতে, ঠিক আছে, ওটাকে ওভারটেক করবে না আর নিচে ওভারটেক করে নামবে না। তাহলে তোমরা বলো এইটুকুটা আর এই ইনফিনিটি কি একই হলো? সমান হলো না। ওই কারণে 1 2 না, সমান হতে গেলে 1 2 হতো। আরেকটা ভাষায় কী বলবে? স্যার রেঞ্জ, কসের রেঞ্জ কি হয়? সাইনের রেঞ্জ, কসের রেঞ্জ -1 থেকে +1 মধ্যে হয়। কেমন? রেঞ্জটা হয় -1 থেকে +1 মধ্যে। বলো না তোমরা যে সাইনের মান -1 থেকে বড় বা সমান আর 1 থেকে ছোট বা সমান। কসের মান কি? -1 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট বা সমান। তো ওর রেঞ্জটা এটা। আর কোডোমেন কি বলেছে? দ্য সেট অফ রিয়েল নাম্বার। এখন তোমরা দেখো কোডোমেন বলছে দ্য সেট অফ রিয়েল নাম্বার, এটা হচ্ছে কোডোমেন। কেমন? এই পুরোটা হচ্ছে কোডোমেন। আর রেঞ্জ কোনটা? -1 থেকে +1 অবধি, এটুকুটা হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জ আর কোডোমেন কি সমান হলো? রেঞ্জ হচ্ছে এইটুকুটা অঞ্চল আর কোডোমেন পুরো অঞ্চলটা, সমান হলো না। আর এই কারণে কি বলবো? এটা 1 2 ম্যাপিং নয়। তাহলে এটা 1 1 ম্যাপিংও হলো না, 1 2 ম্যাপিংও হলো না। লিখে নাও। দেখো এবার অঙ্ক নাম্বার তোমাদের এসএনদের বইয়ের 6। কেমন? আমি আমার মতো লিখলাম, এফ ম্যাপস আর টু আর অপেক্ষক বা চিত্রণ fx = x² দ্বারা সংজ্ঞাত। যে বৃহত্তম ডোমেনে বা ক্ষেত্রে এফ অপেক্ষকটি 1 1 1 1 বলে দিয়ে হবে। যদি 1 1টা হয় তাহলে ডোমেনটা কী হবে? কেমন? যদি 1 1 হয় তাহলে ডোমেনটা কী হবে? এবার সবাই একটু দেখো তো একটু দিকে। আমরা যখন x অক্ষ আর y অক্ষ নিলাম বাবু, তখন x² y = x², এটা কোন গ্রাফ হবে? গ্রাফ হবে স্মাইল গ্রাফ। চলো স্মাইল করে দিলাম আমরাও। এখন তোমরাই বলো, আমি যদি অসীম থেকে অসীম পর্যন্ত দাগ কাটি, ক্লিয়ার? কারণ এখানে আর মানে কি? দ্য সেট অফ রিয়েল নাম্বার। অসীম থেকে অসীম পর্যন্ত টানি, তাহলে কটা পয়েন্টে ছেদ করেছে? দুটো পয়েন্টে ছেদ করেছে। তাহলে তোমরাই বলো এটা কি 1 1 ম্যাপিং হবে? তাহলে এটা 1 1 ম্যাপিং নয়। ক্লিয়ার? 1 1 ম্যাপিং হচ্ছে না। কিন্তু আমাকে বলছে যদি হয়,
তাহলে এর ক্ষেত্রটা কি হবে? কেমন যদি হয় ইফ 1 1, তাহলে তাহলে ওর ডোমেনটা কি হবে? তো সবাই দেখো তো একটু এদিকে, কেউ টুকবে না, দেখে নাও, আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো, টেনশন নেই। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আবার মন দিয়ে দেখো সবাই, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ক্লিয়ার? এবার আমাদের গ্রাফটা কেমন পেয়েছিলাম বলো তো? এরকম না, স্মাইলি গ্রাফ। এবার আমি বুঝে গেলাম, ও যদি 1 1 হয়, তো 1 1 হলে তো আমরা জানি আমাদের ট্রিক্স অনুযায়ী কী বলতো, একটা পয়েন্টে ছেদ করতে হবে। তো আমি এক কাজ করতে পারি, আমি কি করতে পারি বলো তো, এখান থেকে টানতে পারি একটা, বা এখান থেকে টানতে পারি একটা। আমি পুরো টানবো না, কারণ আমি কতটা টানবো নির্ভর করবে কার উপর, ডোমেনের উপরে। আমি বারবার দেখতাম তো আর ছিল অসীম থেকে অসীম, ওই কারণে অসীম থেকে অসীম টানতাম। ক্লিয়ার? তো আমি করলাম কি, আমি 0 থেকে এ অবধি টানলাম, তাহলে একটাই মাত্র পয়েন্টে ছেদ করলো, তাই 1 1 হবে। কিংবা আমি 0 থেকে ওদিকে টানবো, একটাই মাত্র পয়েন্টে ছেদ করবে, তাই না? তাহলে আমরা অঞ্চলটা কী পেলাম বলো? এই সাইডটা কি ইনফিনিটিভ না, মাইনাস ইনফিনিটিভ? তাহলে মাইনাস ইনফিনিটিভ কমা 0, কারণ 0টাকেও নিলাম। বা ওই দিকটা কথা হচ্ছে বলো, 0 থেকে স্টার্ট কমা ইনফিনিটিভ। এটাকেই দেখবে বইয়ের ভাষাতে কি বলেছে দেখো, স্যার এক্সের মান স্যার মাইনাস ইনফিনিটি থেকে বড় হচ্ছে আর 0 সমান বা ছোট হচ্ছে, বা এক্সের মান দেখুন স্যার 0 সমান হচ্ছে বা 0 থেকে বড় বা সমান হচ্ছে, আর কার থেকে ছোট হচ্ছে? ইনফিনিটি থেকে। নাকি দেখো এক্সের মান, এগুলো তো সব এক্সের মান, এগুলো সব এক্সের মান। এক্সের মানটা দেখো 0 হলো আর 0 থেকে বড়, কিন্তু ইনফিনিটি থেকে ছোট। আর এখানে এক্সের মান কি হচ্ছে বলো তো? এখানে এক্সের মানটা মাইনাস ইনফিনিটি থেকে বড় হচ্ছে আর 0 সমান বা তার থেকে ছোট হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাতে আছে অপশান সি। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার।